হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মিমো। আজকে আমরা ক্লাস 11-এর ইংলিশ টেক্সট বুকের যে গল্পটা পড়তে যাব তার নাম লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ের নারায়ণ স্বামী। প্রথমেই এখানে একটি কবি পরিচিতি দেওয়া রয়েছে, যেটা পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, তবু তোমরা একবার দেখে রাখবে। তো চলো গল্পটা শুরু করা যাক। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট। সিদ্ধা দরজার সম্মুখে ঘোরাঘুরি করছিল। অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবাশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভেরান্ডা অফ হিজ হাউস। যখন মিস্টার শিবাশঙ্কর নামের একজন ব্যক্তি তার বাড়ির সম্মুখ বারান্দায় দাঁড়িয়েছিলেন। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। ব্রুডিং ওভার কথাটির অর্থ হলো কোনো চিন্তায় গভীরভাবে মগ্ন থাকা। তো মিস্টার শিবাশঙ্কর কোন চিন্তায় মগ্ন ছিলেন? না, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, চাকর বাকরের সমস্যা নিয়ে চিন্তায় ছিলেন। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করলো, প্রভু, আপনার কি কোনো চাকরের দরকার? কাম ইন, সেড মিস্টার শিবাশঙ্কর। মিস্টার শিবাশঙ্কর উত্তর দিল, ভিতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, যেই সিদ্ধা দরজা খুলে ভিতরে এলো, মিস্টার শিবাশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ। অর্থাৎ সিদ্ধা ভিতরে আসার সঙ্গে সঙ্গে মিস্টার শিবাশঙ্কর যেন সিদ্ধাকে একবার চোখ বুলিয়ে পরীক্ষা করে নিয়ে নিজেকেই নিজে বললেন, ডাজেন্ট সিম টু বি আ ব্যাড শট। দেখে তো খুব একটা খারাপ মনে হয় না। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি। যাই হোক না কেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই তো মনে হয়। হোয়ার ওয়ার ইউ বিফোর, হি আস্কড। মিস্টার শিবাশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞাসা করলো, এর আগে তুমি কোথায় ছিলে? অর্থাৎ সিদ্ধা এর আগে কোথায় কাজ করত। সিদ্ধা সেড, ইন এ বাংলো দেয়ার। সিদ্ধা উত্তর দিল, একটা বাংলোয়। অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামহোয়ার ইন দ্য ডক্টরস হাউস। এবং আঙুল দিয়ে ইশারা করে দূরে একটি জায়গায় দেখালো এবং বলল, ইন দ্য ডক্টরস হাউস, অর্থাৎ একটা ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। হি লিভস নিয়ার দ্য মার্কেট। সিদ্ধা আবার বলল, আমি জানি না তার নাম, প্রভু, সে বাজারের কাছে থাকতো। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা কেন তোমাকে তাড়িয়ে দিলেন? দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই। সিদ্ধা দ্রুত উত্তরের সঙ্গে বললেন, তারা শহর ছেড়ে চলে যাচ্ছে, প্রভু। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবাশঙ্কর বুঝতে পারলেন না তার কি করা উচিত, অর্থাৎ সিদ্ধাকে কাজে নেওয়া উচিত কি নয়। হি কল্ড হিজ ওয়াইফ, তাই সে তার স্ত্রীকে ডেকে পাঠালেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, অর্থাৎ মিস্টার শিবাশঙ্করের বউ মিসেস শিবাশঙ্কর, তিনি এসে সিদ্ধাকে দেখে বললেন, হি ডাজেন্ট সিম টু মি ওর্স দেন দি আদার্স উই হ্যাভ হ্যাড। হি ডাজেন্ট সিম টু মি ওর্স, আমার তো একে খারাপ মনে হয় না। দেন দি আদার্স উই হ্যাভ হ্যাড, আমাদের আগে যেসব চাকর বাকরেরা ছিল তাদের থেকে খারাপ নয়। লীলা, দেয়ার 5-year-old ডটার, কেম আউট। অর্থাৎ তাদের 5 বছরের একটি ছোট মেয়ে রয়েছে যার নাম লীলা, সে বাইরে এলো। লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়। সিদ্ধার দিকে তাকালো এবং আনন্দে ফেটে পড়ল। ও ফাদার, শি সেড, আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে। সে যে কি বলল, ও বাবা, আমি একে পছন্দ করছি, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, একে ফিরিয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, একে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই ঠিক করা হলো। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day অ্যান্ড 4 rupees a month। সিদ্ধাকে দিনে 2 বার খাবার দেওয়া হতো এবং মাসে 4 টাকা করে দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ, এর পরিবর্তে সিদ্ধা কি কি করত?
হি ওয়াশড ক্লথস, সে কাপড় কাচতো। টেন্ডেড দ্য গার্ডেন, বাগানের পরিচর্যা করত। র্যান এরান্ডস, টুকিটাকি দোকান বাজার যাওয়া আসা করত। চপড উড, কাঠ কাটতো। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং তাদের ছোট্ট লীলা তার দেখাশোনা করত। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো খেলা করি। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। অর্থাৎ লীলা যখন বলতো সিদ্ধা এসো খেলা করি, তখন সিদ্ধা যে কাজই করুক না কেন সেই কাজ তাকে ফেলে রেখে লীলার সঙ্গে খেলতে যেতেই হতো। As she stood in the front garden with a red ball in her hand, যখন লীলা তার হাতে একটি ছোট লাল বল নিয়ে তাদের বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে থাকত। His company made her supremely happy. সিদ্ধার সঙ্গ লীলাকে খুব খুশি করছিল। She flung the ball at him and he flung it back. লীলা তার দিকে বলটা ছুঁড়ে দিত এবং সিদ্ধা বলটাকে ধরে আবার লীলার দিকে ছুঁড়ে দিত। অ্যান্ড দেন শি সেড, এরপর লীলা বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবার বলটাকে আকাশে ছুঁড়ে দাও। সিদ্ধা ক্লাচ দ্য বল, ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ। সিদ্ধা তাক করত, একটা চোখ বন্ধ করত এবং বলটাকে উপরে ছুঁড়ে দিত। When the ball came down again, যখন বলটা আবার উপর থেকে ফিরে আসতো, he said, সিদ্ধা বলতো, now this has touched the moon and come, যে বলটা নাকি চাঁদকে ছুঁয়ে ফিরে এসেছে। You see here a little bit of moon sticking, তুমি কি দেখতে পাচ্ছ বলের গায়ে চাঁদের কিছু অংশ লেগে রয়েছে। লীলা keenly examined the ball for traces of the moon. লীলা বলটাকে ভালো করে পরীক্ষা করত চাঁদের অংশের নমুনা পাওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলতো, আই ডোন্ট সি ইট, আমি তো দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেড সিদ্ধা। সিদ্ধা কি বলতো, তোমাকে এই ব্যাপারে খুব তাড়াতাড়ি দেখতে হবে। বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কেননা চাঁদের যে অংশটা বলের গায়ে লেগে থাকে, যদি লীলা তাড়াতাড়ি না দেখে সেটা উড়ে গিয়ে আবার চাঁদে ফিরে যাবে। নাও হারি আপ, তাহলে তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটিল গ্যাপ। সিদ্ধা বলটাকে তার আঙুল দিয়ে শক্ত করে ধরতো এবং তার আঙুল আর বলের ফাঁকা অংশ দিয়ে লীলাকে দেখতে বলতো চাঁদকে। ইয়েস, সেড লীলা, হ্যাঁ হ্যাঁ, লীলা বলতো, আই সি দ্য মুন, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, আমি চাঁদকে দেখতে পেয়েছি, কিন্তু চাঁদ কি ভিজে? সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, হ্যাঁ নিশ্চয়ই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? সিদ্ধা, আকাশে কি আছে? গড, হি সেড, সিদ্ধা উত্তর দিত, ভগবান। If we stand on the roof and stretch our arms, can we touch the sky? যদি আমরা ছাদের ওপর দাঁড়িয়ে আমাদের হাত দুটো ছড়িয়ে দিই, আমরা কি আকাশকে ধরতে পারবো? Not. If we stand on the roof here, he said, সিদ্ধা বলতো, না ঠিক ছাদে উঠে নয়, but if we stand on a coconut tree, you can touch the sky. যদি তুমি কোনো নারকেল গাছের মাথায় ওঠো, তাহলে তুমি আকাশকে ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্ক লীলা। লীলা সিদ্ধাকে জিজ্ঞাসা করতো, তুমি কি কখনো করেছো এটা? ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। সিদ্ধা উত্তর দিত, হ্যাঁ অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। তো সিদ্ধা কি বলতো, হ্যাঁ যখনই পূর্ণিমার রাতে বড় চাঁদ হতো, আই ক্লাইম্ব কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি নারকেল গাছে উঠতাম এবং চাঁদকে ছুঁয়েছি। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস, ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালোভাবে। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে এসো।
আই উইল শো ইউ সামথিং নাইস। আমি তোমাকে কিছু ভালো জিনিস দেখাই। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট। তারা দাঁড়িয়েছিল গোলাপ গাছের কাছে। হি সেড, পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার, ডোন্ট ইউ? সিদ্ধা আঙুল দিয়ে চাঁদকে ইঙ্গিত করে লীলাকে বলল, তুমি চাঁদকে এখানে দেখতে পাচ্ছ তো? ইয়েস, হ্যাঁ। নাও কাম উইথ মি, এবার আমার সঙ্গে এসো, হি সেড, সিদ্ধা বলতো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং সিদ্ধা লীলাকে নিয়ে বাড়ির পিছনের দিকে যেত। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। তারা আবার একটি কুয়োর কাছে এসে দাঁড়াতো এবং ইঙ্গিত করতো উপরে। দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদ এখানেও চলে এসছে, যেন তাদেরই সঙ্গে সঙ্গে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলার ছোট মনে এই ঘটনা না বুঝতে পেরে সে খুবই আনন্দিত হতো এবং আনন্দে চিৎকার করতো আর হাততালি দিত। দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? চাঁদ ওখানেও ছিল, চাঁদ এখানেও রয়েছে, এটা কিভাবে সম্ভব? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। সিদ্ধা বলতো, আমি চাঁদকে বলেছি যে আমাদেরকে যেন ফলো করে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, সিদ্ধা নোজ দ্য মুন। লীলা ঘরে ছুটে যেত এবং তার মাকে গিয়ে বলতো, সিদ্ধা চাঁদকে চেনে। At dusk he carried her in and she held a class for him. সন্ধ্যাবেলায় সিদ্ধা লীলাকে ভিতরে নিয়ে যেত এবং লীলা সিদ্ধার জন্য একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করত। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencils. লীলার একটা বাক্স ছিল। সেই বাক্সে কি ছিল না, ক্যাটালগস অর্থাৎ বাচ্চাদের সুন্দর সুন্দর ছবি আঁকা বই, ইলাস্ট্রেটেড বুকস, এবিসিডি লেখা বিভিন্ন চার্ট, বই, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, এবং কিছু ভাঙা ভাঙা পেন্সিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। এটা তাকে খুব আনন্দ দিত। না, কোন ব্যাপারটা আনন্দ দিত? এই যে লীলা সিদ্ধার টিচার বা শিক্ষিকা হওয়ার যে খেলাটা করতো, এটা লীলাকে খুব আনন্দ দিত। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, অর্থাৎ লীলা সিদ্ধাকে মেঝের ওপর উবু হয়ে বসতে বলতো, তার হাতে একটা পেন্সিল দিত এবং তাকে একটা ক্যাটালগ দিত। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ। লীলার কাছেও একটা পেন্সিল আর একটা ক্যাটালগ থাকতো। অ্যান্ড কমান্ডেড, এবং এরপর লীলা সিদ্ধাকে বলতো, নাও রাইট, এবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোট ইন দ্য পেজ অফ আর ক্যাটালগ। এবং সিদ্ধাকে চেষ্টা করে লিখতে হতো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো লীলা তার ক্যাটালগে লিখেছে। শি নিউ 2 or 3 letters of the alphabet, অর্থাৎ লীলা সে জানতো 2 কি 3টে অক্ষর বর্ণমালার। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং এক রকমের বিড়াল এবং কাক আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এগুলোর কোনোটাই সিদ্ধা ঠিকঠাক করে কপি করতে পারতো না, নকল করে তার খাতায় আঁকতে পারতো না। She said, examining his effort, লীলা সিদ্ধার চেষ্টা দেখে বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি? আমি কি এভাবেই কাকটা এঁকেছি? আমি কি এভাবেই বিটা লিখেছি? শি পিটিড হিম। লীলা তার উপর দয়া দেখাতো। অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, এবং তার খাটনি দ্বিগুণ করে দিত সিদ্ধাকে শেখানোর জন্য। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু এই ভালো মানুষটি, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল। এই ভালো মানুষটি যদিও চাঁদকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখত, কিন্তু পেন্সিলে লেখার ক্ষমতা তার একদমই ছিল না। Consequently, it looked as though Leela would keep him there pinned to his seat till his stiff, inflexible wrist cracked. দেখে এমনটা মনে হতো যে লীলা
যেন সিদ্ধাকে একটা জায়গায় পিন করে রেখে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তার শক্ত অনমনীয় কবজি ভেঙে পড়ে। হি শাউট রিলিফ বাই সেইং, সিদ্ধা এটা বলে মুক্তি পেত যে আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, আমার মনে হয় তোমার মা তোমাকে রাতের খাবারের জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম, লীলা পেন্সিলটা ফেলে রেখে ঘরের বাইরে ছুটে চলে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং এভাবেই তাদের সেই স্কুল শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, রাতের খাওয়া দাওয়ার পর লীলা বিছানায় যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে কোনো না কোনো গল্প নিয়ে তৈরি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, সিদ্ধা লীলার বিছানার পাশে মাটিতে বসত। অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, এবং খুব সুন্দর সুন্দর গল্প বলতো। কিসের গল্প? না অফ অ্যানিম্যালস ইন দ্য জাঙ্গেল, জঙ্গলের পশু পাখিদের গল্প। অফ গডস ইন হেভেন, স্বর্গের দেবদেবীদের গল্প। অফ ম্যাজিশিয়ানস, জাদুকরের গল্প। হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেল, যে বানাতে পারত সোনার মহল। অ্যান্ড ফিল দেম উইথ লিটিল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেই মহলে ভরিয়ে দিত ছোট ছোট রাজকুমারী এবং তাদের পোষ্যদের। ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম, এভাবেই দিনের পর দিন লীলা সিদ্ধার খুব কাছের হয়ে উঠল, অর্থাৎ লীলা আর সিদ্ধার বন্ডিংটা খুব শক্ত হলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, অর্থাৎ লীলা যতক্ষণ জেগে থাকতো সর্বক্ষণই সে তার সঙ্গে সিদ্ধাকে চাইতো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড, লীলা কখন সিদ্ধার সঙ্গে থাকতো? হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সিদ্ধা বাগানে কাজ করছে। অর চপিং উড, এবং কাঠ কাটছে। অ্যান্ড অ্যাকম্পেন্ড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, এবং যখন সিদ্ধা টুকিটাকি বাজার দোকান করতে যেত লীলা তার সঙ্গে যেত। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, সিদ্ধা চিনি কিনতে বাইরে যায়। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও তার সঙ্গে যায়। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরল, লীলাস মাদার নোটিসড, লীলার মা খেয়াল করল, এ গোল্ড চেন, একটা সোনার চেন অর্থাৎ সোনার হার, লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, যেটা লীলা পরেছিল মিসিং, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেন কোথায়, তোমার হারটা কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার জামার ভিতরে দেখলো। সার্চড অ্যান্ড সেড, কিছুক্ষণ খুঁজে বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গিভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেড, তার মা তাকে একটা চড় মেরে বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, আমি তোমাকে কতবার বলেছি যে এটাকে খুলে রাখো এবং একটি বাক্সর মধ্যে রাখো। সিদ্ধা সিদ্ধা, শি শাউটেড এ মোমেন্ট লেটার, লীলার মা কিছুক্ষণ পরে সিদ্ধা সিদ্ধা বলে চিৎকার করলো। অ্যাজ সিদ্ধা কেম ইন, যেই সিদ্ধা ভিতরে এলো, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মা তাকে এক ঝলক দেখল। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার, এবং লীলার মায়ের মনে হলো যে সিদ্ধাকে দেখে কেমন সন্দেহজনক লাগছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, লীলার মা সিদ্ধাকে হারের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, সিদ্ধার গলা যেন শুকিয়ে এলো। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো, সিদ্ধা চোখ মিটমিট করে বলল সে জানে না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড এট হিম, লীলার মা পুলিশের কথা তুলল এবং সিদ্ধার ওপর চিৎকার করতে লাগলো। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন, তাকে রান্নাঘরে যেতে হতো। ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য। বিকজ, কারণ। শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সে উনুনের ওপর কিছু রান্না বসিয়ে এসছে, যেটার জন্য তাকে আবার রান্নাঘরে যেতে হলো। লীলা ফলোড হার হুইনিং, লীলা ঘ্যান ঘ্যান করতে করতে মায়ের পিছু নিল।
গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। আমায় একটু চিনি দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। হোয়েন দে কেম আউট এগেন অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা, যখন তারা আবার ফিরে এলো এবং সিদ্ধা সিদ্ধা বলে ডাকলো, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর এলো না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা যেন রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে। মিস্টার শিবাশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মিস্টার শিবাশঙ্কর অর্থাৎ লীলার বাবা 1 ঘন্টা পরে বাড়ি ফিরলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড এ কমপ্লেন্ট, এসব শুনে সে খুব উত্তেজিত হয়ে পড়ল এবং থানায় গিয়ে একটা কমপ্লেন লিখিয়ে এলো। আফটার হার মিল লীলা রিফিউজড টু গো টু বেড, খাওয়া দাওয়ার পরে লীলা ঘুমোতে যেতে চাইল না। আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমোতে যাব না যতক্ষণ না সিদ্ধা আসবে এবং আমাকে গল্প বলবে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা, তুমি সবসময় সিদ্ধাকে নিয়ে চিন্তা করো এবং তার উপর চিৎকার চেঁচামেচি করো। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত রুক্ষ কেন? বাট হি ওয়াজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে তোমার চেন নিয়ে নিয়েছে, লীলার মা লীলাকে বলল। লেট হিম, ইট ডাজেন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি, সে ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার নয়, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, লীলাকে কোলে নিয়ে লীলার মা বলল, ঘুমাও ঘুমাও। টেল মি আ স্টোরি মাদার, আমাকে একটা গল্প বলো মা, লীলা সেড, লীলা বলল। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এই অবস্থায় লীলার মায়ের পক্ষে এখন একটা গল্প বলা কোনোভাবেই সম্ভব নয়। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার সে খুব বিব্রত হয়েছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার ভাবনা তাকে খুব আতঙ্কিত করে তুলছিল। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দি হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, লীলার মায়ের মনে হলো যে মানুষটা এতদিন এই বাড়ির সব খবরাখবর জানতো, রাতে এসে সে চুরি করে নিয়ে যাবে না তো? She shuddered to think what a villain she had been harboring all these days. লীলার মায়ের মনে হলো যে এতদিন ধরে কি বাজে একটা লোককেই না সে তার বাড়িতে রেখে দিয়েছিল। ইট ওয়াজ গডস মার্সি, ভগবানের অশেষ কৃপা, দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, বাচ্চাটাকে সে হার চুরির জন্য মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, ঘুমো লীলা ঘুমো, শি ক্যাজলড, সে তার মেয়েকে বোঝাতে থাকলো। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্প বলতে পারবে না? লীলা আস্ট, লীলা তার মাকে জিজ্ঞাসা করলো। নো, তার মা বলল না। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিসিয়েশন অ্যান্ড আস্ট, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, লীলা একটা আওয়াজ করলো এবং তার মাকে জিজ্ঞাসা করলো, মা, সিদ্ধা কেন আমাদের সঙ্গে চেয়ারে বসে না? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন, তার মা কোনো উত্তর দিল না। লীলা সেড এ মোমেন্ট লেটার, লীলা কিছুক্ষণ পর বলল, সিদ্ধা ইজ গান বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু, সিদ্ধা চলে গেছে এ কারণেই, কারণ তাকে তোমরা অ্যালাউ করো না বাড়ির মধ্যে শুতে দিতে, যেমন আমরা শুয়ে থাকি। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, তাকে কেন সবসময় বাড়ির বাইরে শুতে হয় মা? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, আমার মনে হয় সে আমাদের ওপর খুব রেগে গেছে। বাই দ্য টাইম শিবাশঙ্কর রিটার্নড, এমন সময় লীলার বাবা ফিরে এলো। লীলা হ্যাড ফলেন আসলিপ, লীলা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। হি সেড, হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, এই সিদ্ধাকে কাজে নিয়ে যে কি ঝুঁকি আমরা নিয়েছি। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, আমার তো মনে হয় সে পুরনো অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বাচ্চাদের থেকে গয়না চুরির অপরাধে সে মনে হয় 1 ডজনের অর্ধেক সময় জেলেই কাটিয়েছে।
ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যে বর্ণনা দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ আনএবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, আমি যে বর্ণনা দিয়েছিলাম সেই বর্ণনা থেকে ইন্সপেক্টর তাকে এক মুহূর্তের মধ্যেই চিহ্নিত করে নিয়েছে। হোয়ার ইজ হি নাও আস্কড হিজ ওয়াইফ, মিস্টার শিবাশঙ্করের বউ জিজ্ঞাসা করলেও এখন সে কোথায় আছে। দ্য পুলিশ নো হিজ হর্নস, পুলিশ তার ডেরা চেনে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা খুব শীঘ্রই তাকে তুলে আনবে। ডোন্ট ওরি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, ইন্সপেক্টর তো আমার ওপর রেগেই গেছিলেন, কারণ সিদ্ধাকে নিয়োগ করার আগে আমি তার সঙ্গে কোনো আলোচনাই করিনি। 4 days later, 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখন বাবা অফিস থেকে ফিরল, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একজন পুলিশ ইন্সপেক্টর আর একজন কনস্টেবল সিদ্ধাকে বাড়িতে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা সিদ্ধাকে দেখে খুব খুশি। সিদ্ধা সিদ্ধা, সি ক্রাইড, লীলা চিৎকার করে উঠল, সিদ্ধা সিদ্ধা, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং সিঁড়ি দিয়ে নেমে এলো সিদ্ধার সঙ্গে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার, পুলিশ ইন্সপেক্টর লীলাকে থামিয়ে দিয়ে বলল, ওর কাছে যেও না। হোয়াই নট, কেন না? হি ইজ এ থিফ, সে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, ও তোমার সোনার হার নিয়ে নিয়েছে। লেট হিম, ওকে নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমার তো একটা নতুন হারও হয়ে যাবে। লীলা সেড, লীলা উত্তর দিল। অ্যান্ড অল অফ দেম লাফড, এবং সবাই মিলে হেসে উঠল। অ্যান্ড দেন মিস্টার শিবাশঙ্কর স্পোক টু সিদ্ধা, এরপর মিস্টার শিবাশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, এরপর তার স্ত্রী সিদ্ধার এই বিশ্বাসঘাতকতার জন্য তাকে কিছু কথা শোনালো। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা সিদ্ধাকে জিজ্ঞাসা করলো সে হারটা কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, সিদ্ধা ধীরে ধীরে বলল মাটির দিকে তাকিয়ে, আমি নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইথাউট টেলিং আস, তুমি আমাদের না বলে কেন পালিয়ে গেছিলে? আস্কড লীলাস মাদার, লীলার মা জিজ্ঞাসা করল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তরই এলো না। লীলাস ফেস বিকাম রেড, লীলার মুখ লাল হয়ে উঠেছে। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, ও পুলিশ কাকু, ওকে ছেড়ে দাও না, আমি ওর সঙ্গে খেলা করতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিফ, বাছা ও একটা চোর, পুলিশ ইন্সপেক্টর বলল। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি, লীলা রেগেমেগে উদ্ধত হয়ে বলল, লেট হিম বি, ওকে হতে দাও। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, হোয়াট আ ডেভিল ইউ, কি ভয়ানক তুমি, এমন একটা নিষ্পাপ বাচ্চার থেকে জিনিস চুরি করো। রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর বলল। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এখনো খুব বেশি দেরি হয়নি। রিটার্ন ইট, এটা ফেরত দিয়ে দাও। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব। প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেন, যদি তুমি আমাকে কথা দাও যে এরকম চুরি চামারি আর তুমি করবে না, আমি তোমাকে যেতে দেব। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, লীলার বাবা এবং মাও এতে সম্মতি জানালো। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লীলা পুরো ব্যাপারটা খুব রেগে গিয়ে বলল, লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, ওকে ছেড়ে দাও, ও হার চুরি করেনি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, তুমি এই মামলার জন্য নির্ভরযোগ্য সাক্ষী নও বাছা, ইন্সপেক্টর লীলাকে বলল আদরের সঙ্গে। নো, হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা আবার চিৎকার করে বলল, না, সে এটা নেয়নি। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, তার লীলার বাবা লীলাকে বলল, বাছা
তুমি যদি ঠিকঠাক আচরণ না করো আমি কিন্তু তোমার ওপর ভীষণ রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, একে থানায় নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, মনে হয় রাতে এর সঙ্গে আমাকে বসতে হবে। অর্থাৎ সিদ্ধা যাতে স্বীকারোক্তি দেয় তার জন্য তাকে মারধর বা নির্যাতন করতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, তারপর কনস্টেবল সিদ্ধাকে নিল এবং ঘুরল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছনে কাঁদতে কাঁদতে ছুটছিল। ডোন্ট টেক হিম, লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার, শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাতটা ধরে বলতে থাকলো, ওকে নিয়ে যাও না, ওকে এখানে রেখে যাও, ওকে এখানে রেখে যাও। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সিদ্ধা লীলার দিকে যেন পশুর মতো চুপচাপ তাকিয়ে থাকলো। মিস্টার শিবাশঙ্কর ক্যারেড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, লীলার বাবা লীলাকে ঘরের ভিতরে নিয়ে এলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কাঁদতে থাকলো। এভরি ডে হোয়েন মিস্টার শিবাশঙ্কর কাম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ এনি নিউজ অফ দ্য জুয়েল অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা। এভরি ডে হোয়েন মিস্টার শিবাশঙ্কর কেম হোম, প্রতিদিন যখন মিস্টার শিবাশঙ্কর বাড়ি ফেরে, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, এনি নিউজ অফ দ্য জুয়েল, হারটার কোনো খবর পাওয়া গেল, অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে, হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনো তাকে লক আপে রেখে দিয়েছে। দো হি ইজ ভেরি স্টাবর্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, যদিও সে এখনো অবধি কিছুই বলেনি হারটার ব্যাপারে। সেড মিস্টার শিবাশঙ্কর, মিস্টার শিবাশঙ্কর বলল। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ আ শিভার। মিস্টার শিবাশঙ্করের স্ত্রী বলতো, বাহ, কি খারাপ মানুষই না সে একজন। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, নাথিং ক্যান মেক দেম কনফেস। তো কি বলছে না, ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস, যারা এক দুবার জেলে থেকেছে তারা সব ভয়ই হারিয়ে ফেলে। নাথিং ক্যান মেক দেম কনফেস, কিছুই তাদের স্বীকার করাতে পারবে না। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন্ড পট ইন দ্য কিচেন, একটা তেঁতুলের বাটিতে যখন লীলার মা হাত ঢোকালো, লীলাস মাদার পিকড আপ দ্য চেন, সে চেনটাকে তুলল। শি টুক ইট টু দ্য ট্যাপ, সে কলের কাছে নিয়ে গেল, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং সেই হাড়ের ওপরে যে তেঁতুলের আস্তরণ পড়েছিল সেটাকে ভালো করে ধুলো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা সেই লীলার হারটা। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা লীলাকে দেখানো হলো, লীলা সেড, লীলা বলল, গিভ ইট হেয়ার, এটা এখানে দাও, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি হারটা পরতে চাই। হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন্ড পট, মাদার আস্কড, লীলার মা জিজ্ঞাসা করলো, কিভাবে এটা তেঁতুলের বাটিতে পড়লো। সামহাউ, রিপ্লাইড লীলা, কোনোভাবে হবে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা জিজ্ঞাসা করলো আবার, তুমি কি এটাকে রেখেছিলে। ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন। লং অ্যাগো, দ্য আদার ডে, অনেক আগে, কোনো একদিন। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, তুমি আগে কেন বলনি। আই ডোন্ট নো, সেড লীলা, লীলা বলল, আমি জানতাম না। হোয়েন ফাদার কেম হোম, যখন বাবা বাড়ি এলো, অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং বলা হলো, হি সেড, তার বাবা বলল, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এরপর লীলাকে আর কোনো হারই দেওয়া যাবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, আমি তোমায় বলেছিলাম না, আমি লীলাকে দেখেছি দু একবার হাতে করে চেনটা নিয়ে ঘুরতে। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামটাইম, মনে হয় কোনো এক সময় সে হারটাকে তেঁতুলের বাটিতে ফেলে দিয়েছিল। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই সব কিছুই ঘটলো লীলার জন্য। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার, লীলার মা জিজ্ঞাসা করলো, সিদ্ধার কি হবে এবার।
আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি কাল ইন্সপেক্টরকে বলে দেব। ইন এনি কেস, যাই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, যাই হয়ে যাক আমরা আর ওর মতো অপরাধীকে বাড়িতে রাখতে পারবো না। তো এই ছিল গল্পটা, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি তোমাদের কোথাও বোঝার অসুবিধা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।